দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর অস্ত্র পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে ডক্টর কামাল হোসেনরা কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তির স্বার্থের জন্য বাংলাদেশের সুশীলরা নিজের নীতি আদর্শকে বিসর্জন দিচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তার সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শাহ আলী জয় রিপোর্ট। নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় মাঠে নামছেন প্রায় ১৫০ সাবেক সামরিক কর্মকর্তা। মঙ্গলবার তারা দেখা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আপনার নিষ্ঠা দেখেছি, আপনার ইচ্ছা দেখেছি খুব কাছের থেকে। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুশীল নামধারীরা গণতন্ত্র রক্ষার নামে ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। 10টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, জঙ্গিবাদ সন্ত্রাসের জন্য সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলার কারণে সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত মানুষের নেতৃত্বে চলে গেছেন আমাদের এই সুশীল বাবুরা গণতন্ত্র উদ্ধার করতে। এটা হচ্ছে বাংলাদেশের এক দুর্ভাগ্য। আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীল বাবুরা এক জায়গা হয়ে গেছেন, সবাই অনেক নীতির কথা বলে, এখন তাদের সেই নীতিটা কোথায় গেল, কার অধীনে আজকে তারা নির্বাচনে নমিনেশন নিচ্ছে। এ সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট নেতাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ প্রধান। কিছুদিন আগে পাকিস্তানে যখন নতুন প্রাইম মিনিস্টার হলো ক্রিকেট প্লেয়ার ইমরান খান, তখন বলেছিল যে আমি পাকিস্তানকে সুইডেন বানাবো। তো পাকিস্তানের সুশীল সমাজ এই কথাই বলেছিল, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দেয়। কামাল হোসেন, মান্না তারা আবার এই কথার পাল্টা জবাব দিল যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকেও খুব খারাপ অবস্থা। তাহলে কোন ভালো কাজটা তারা করতে পারবে আর করবে? এখন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয়, আমার কিছু বলার নাই। শেখ হাসিনা বলেন, ক্ষমতা তার কাছে ভোগের বিষয় নয়। কেউ ক্ষমতাকে মনে করে একটা আরামায়েশে থাকা, একটু ভোগের বস্তু করা, অথবা কখন কোন ব্র্যান্ডের কোন জিনিসটা ব্যবহার করতে পারবো সেই সুযোগ সৃষ্টি হওয়া। ওই কোন ব্র্যান্ড আমি ব্যবহার করব সেটা আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব, যেটা অন্য ফলো করবে। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে ১০৯ জন সেনাবাহিনীর, ১৮ জন বিমান বাহিনীর এবং ১৯ জন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। কথা কিন্তু বলা আছে যে কিভাবে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।